সো গাইজ এতক্ষণ তোমরা দেখতেই পাচ্ছিলে আমি ওকে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তো সারপ্রাইজটা দিয়েই ফেললাম। তারা ও এখন খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল, এক্সাইটেড হয়ে কি বলবে ভেবে পাচ্ছিল না। তো ও সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছিল। তারপর আমি ওকে প্রপোজ করলাম। প্রপোজ করার পর এখন কেক কাটার পালা। এখন ও কেকে মানে মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। তো দিয়ে আমি পারছিলাম না, সেই জন্য ওই জ্বালিয়ে দিল। দেওয়ার পর এবারে হচ্ছে কেকটা কাটা হবে। আমার পুচকু সোনা পাশে দাঁড়িয়ে আছে, ওর বাবার কি করছে সেটা ও দেখছে। আর এদিকে আমার বোন স্নো স্প্রে নিয়ে রেডি, মানে জামাইবাবু হচ্ছে কি কেক কাটবে সেই জন্য ও স্প্রে করবে। আর এখন হচ্ছে কি আমি বেলুনটা নিয়ে পাশে দাঁড়িয়েছিলাম কি করব, তাই ওটা আমার শাশুড়ি মা পাশে, শ্বশুরমশাই এলেন। এবার হচ্ছে ওনাদেরকে আমি বসতে বলছিলাম যাতে সবাইকে ক্যামেরায় দেখতে পাওয়া যায়, সেই কারণে। তো এখন হচ্ছে তোমার আমার শাশুড়ি মা পাশে বসলেন, হাততালি দিচ্ছে, সবাই কেক কাটবে বলে। ও কেক কাটবে, ওই জন্য আমরা ওকে উৎসাহ করছিলাম। এখন মোমবাতিটা ফুঁক দিয়ে হয়তো নেভাবে, দেখাই যাক। ফুঁক দিয়ে নেভালো। আমার বোন সোনো স্প্রে পাশ থেকে স্প্রে করছে, এদিকে আমি এক্সাইটেড হয়ে ওকে উৎসাহ দিচ্ছিলাম যাতে ওর আজকের দিনটা খুব ভালো হয়, সেই জন্য। কেকটা ফাইনালি কেটেই ফেললো। তো কেকটা কেটে দেখাই যাক কি করে। নিজে হয়তো খাবে না, মোমবাতিটাকে নেভানোর চেষ্টা করবে, কিন্তু নিববে না। ওটা হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল বলে, সেই জন্য তোমারও নেভানোর চেষ্টা করবে, সেই কারণে নিবতেও চাইবে না মোমবাতিটা। এটা প্ল্যান করেই কিনেছিলাম যাতে ওর সঙ্গে প্র্যাঙ্ক করতে পারি। আমি মোমবাতির স্টিকগুলো তুলে দিচ্ছিলাম, ওতে গেঁথে গেছিলো, কেকটা খেলে গলায় ফুটে যাওয়ার, সেই কারণে। তো এখন কেকটা কাটছে। কেকটা কেটে নিয়ে হয়তো ওর মাকে খাওয়াবে আগে। কেটেই যাচ্ছে, উফ বাবা। কেকটা নিয়ে পুচকুকে দিতে যাচ্ছিল, কিন্তু আমার শাশুড়ি মা হাত থেকে নিয়ে প্রথমে ওকে খাইয়ে দিল, ওর যেহেতু বার্থডে সেই জন্য। এবার আমার শাশুড়ি মা আমার পুচকুকে খাওয়ালো, তারপর আমার শ্বশুরমশাইকেও খাইয়ে দিল। এবার পুচকুকে খাওয়াচ্ছে। এইবারে আমাকে দিচ্ছে, একটু বেশি করে দেবে কোথায়, একটুকু কেক দিল। সে যাই হোক, এবারে আমার বোনকে খাইয়ে দিচ্ছে। ওই সাইডে আমার বোন আছে, আমার বোন হচ্ছে গিয়ে তোমার সাইড হয়ে গিয়েছে এক ধারে, ক্যামেরাটা অতটা নিতে পারিনি, তাই সাইড হয়ে গেছে। আমি একটু গালে কেক মাখিয়ে দিলাম, যেহেতু ওর আজকে বার্থডে, ওকে না একটু মাখিয়ে দিলে হয়, সেই কারণে আমি একটু মাখিয়ে দিলাম। তো ও গোলাপটা ছাড়ছে না, গোলাপটা খুব পছন্দের ছিল। তো এইবার চলে এলাম আজকের আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা। কপালে চন্দন দিয়ে প্রদীপ জেলে, ধূপ জেলে, মিষ্টি নিয়ে, জল, চন্দন সব কিছু নিয়ে বসে পড়েছে ছেলেকে আশীর্বাদ করার জন্য। ছেলেকে আশীর্বাদ করছেন। সেই পেছন দিকটাই আমি দাঁড়িয়েছিলাম, রান্না করছিলাম ওকে আজকের ভাত সাজিয়ে গুছিয়ে দেবো বলে। এই তো এবারে আমার মান্টুকে খাওয়াচ্ছে। আমার মান্টু খেলো না, ও উঠে পড়ে চলে যাবে, সবাইকেও খাইয়ে দেবে একটু পরে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। নেক্সট ভিডিওই আবার দেখা হবে। চলো মিষ্টিটা খেয়ে নিই, তারপরে ভিডিওটা শেষ করব। ওকে, না মিষ্টিটা তো লস হয়ে যাবে সবাই। ও খাবেই না, ওকে দিলে ও খাবেই না, ও খেতে চায় না মিষ্টি, ওর মিষ্টি ভালো লাগে না। হাসছিল আবার, আমাকে দেবে বলে ডাক ছিল গালে, আমি একটুখানি মিষ্টি খেলাম ওর থেকে, নয়তো রাগ করতো, সেই কারণে। চলো টাটা, বাই বাই, ভিডিও শেষ, আবার দেখা হবে পরে।